সুস্বাগতম। আমি ফাইন ইনস্টিটিউটের বাংলা ফ্যাকাল্টির সমরেশ স্যার বলছিলাম। আমি তোমাদের আজকে যে টপিক নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে চর্যাপদ। প্রাগাধুনিক সাহিত্যেরই ধারা চর্যাপদ প্রাচীন যুগের আদিতম নিদর্শন। এই প্রাচীন যুগের আদিতম নিদর্শন চর্যাপদ আমরা অনেকেই গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে আমরা অনেকেই অনেক তথ্য পড়েছি, কিন্তু আমাদের একটা বিশেষ জিনিস হচ্ছে যে এখানে যে 50টি পদ আছে এবং যে 23 জন পদকর্তা আছে, তাদের পদগুলো আমাদের মনে থাকে না, বা তাদের পদ সংখ্যা মনে থাকে না, বা তাদের পদের রাগ মনে থাকে না। সেই জন্যে আমি চর্যাপদের যে পদ সংখ্যাগুলো আছে বা রাগ আছে বা কে কোন পদকর্তা কোন পদ রচনা করেছে সেটা আমি সহজে আজকের একটা কৌশল বলবো। তাহলে আমরা শুরু করছি। ওকে, তাহলে প্রথম পদকর্তা কে? প্রথম পদকর্তা হচ্ছে যাকে আমরা আদি পদকর্তা বলি, সেটা হচ্ছে লুই পাদ। আদি পদকর্তা হচ্ছে লুই পাদ। এবার এই লুই পাদ কটি পদ লিখেছে আমরা কিন্তু জানি না, আমাদের ধরো বই পড়িনি, তুমি মনে রাখবে কি করে? তাহলে বা লুই পাদ কত কত সংখ্যক পদ লিখেছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা কি জানি যে লুই পাদের নামটাই শুধু জানলে হবে, আর কিছু জানতে হবে না। কিভাবে তাহলে স্যার জানবো? তাহলে আমরা লুই পাদ টোটাল 2টো সংখ্যা পদ লিখেছে। তাহলে লুই হচ্ছে 2টো সংখ্যা পদ লিখেছে। কিভাবে বুঝবো? তাহলে আমরা এইটুকু মাথায় রাখবো যে এই যে লুই পাদের যে হরস্বই আছে, এখান থেকে আমরা বুঝে নেবো যে কোনো সংখ্যা, ধরো 1 2 3 4 5 এগুলো তো সংখ্যা। তাহলে সংখ্যার মধ্যে কোনটার বানান দয়স্য হরস্বই, এই বানানটা কোন পদকর্তার সাথে আছে, তাহলে আমরা কিন্তু বুঝে নেব যে ইনি 2টো পদ লিখেছে। এবার বলে কোন কোন পদ লিখেছে। তাহলে 1 নম্বর কোন কোন পদ লিখেছে সেটা আমরা দেখছি যে ইনি 1 এবং 29 নম্বর পদ লিখেছে। আমরা বুঝবো কি করে যে 1 29 পদ স্যার মনে রাখবো কি করে? তাহলে আমি যেটা ভাবে বলছি যে কিভাবে মনে রাখবে দেখো। তাহলে এই প্রথমত মনে রাখার জন্য জানতে হবে যে পদটার নাম কি। প্রথম পদ হচ্ছে কায় আ তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো। আমি লিখছি না, আমি জাস্ট তোমাদের প্রথম লাইনটা দেখেই বলে দিলাম, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে কি 29 নম্বর, ভাবনা হই অভাব না জয়ী। আমি লিখলাম না। এবার এইটা কিভাবে তুমি মনে রাখবে? প্রথমত তুমি মনে রাখবে কিভাবে, দেখো এই যে এই প্রত্যেকটা পদকর্তার প্রথম অক্ষরটা নিয়ে নেবে, আর নিয়ে এটাকে কি করবে এক জায়গায় লিখবে। তাহলে এই যে কা ভা, তাহলে এটা হলো কা ভা। তাহলে আমরা এখান থেকে বুঝবো কি করে যে তাহলে কোন কোন সংখ্যা বুঝবো কি করে? তাহলে এটা দেখে নেবে জাস্ট, এখানে আমি এটা কয়ের আগে এটা লিখলাম এবং অ্যাডিশন করলাম। যোগ চিহ্নটা কোথায় দেবে? এখানে দেবে যোগ চিহ্নটা। দিলে কি হলো? তাহলে এটা আমরা মানে কথায় কি 1, তাহলে কথায় আমরা 1 বললাম। আর এটাকে আমরা যদি ইংরেজিতে সংখ্যা এটা 1 এর মতো দেখতে, তাহলে আমরা এটাকে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাই তো? তাহলে প্রথম পদ হচ্ছে পাচ্ছি 1, এই তাহলে 1 নম্বর পদ পেয়ে গেলাম। তাহলে এবার 1 প্লাস 1 যোগ করলে 2 হলো। 2 হওয়ার পরে এই ভটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি হয়? 29। তাহলে দ্বিতীয় পদটা 29 সংখ্যক পদ। এবং যদি তোমাদের পরীক্ষায় আসে, ধরো আমরা বুঝবো কি করে? তাহলে লুই পাদের পদ মনে রাখার একটাই কৌশল হলো কি, লুই পাদ ইজ ইকুয়াল টু কা ভা। কথাটা তোমরা মনে রাখবে, কা ভা। এই কথাটা মনে রাখলে হয়ে যাবে তোমাদের যে লুই পাদ কত কত সংখ্যক পদ লিখেছে।
1 আর 29 কিভাবে করবে? সঙ্গে সঙ্গে এ অ্যাডিশন করবে, বলেছে স্যার বলেছে এ অ্যাডিশন করতে, তাহলে যোগ চিহ্নটা কোথায় দিতে বলেছে? এইটা দিতে বলেছে। তাহলে 1 সংখ্যক প্রথম পদটা পাচ্ছি, আর 1 একে যোগ করলে 2, আর হচ্ছে এই ভটাকে উল্টে দিলে কি 29, তাহলে 1 আর 29। এবং এই কা শব্দ দিয়ে তুমি মনে রাখবে কি? এই কা শব্দ তুমি মনে রাখবে কি? প্রথম সংখ্যা, চর্যাপদের প্রথম সংখ্যা পদ কি? কায়া তরুবর পঞ্চমী ডালো চঞ্চল পিঠিয়ে বৈঠকালো। এবং দ্বিতীয় নম্বর কি? ভা থেকে ভাব না হই অভাব না জয়ী। তাহলে আমরা কিন্তু এইভাবে চর্যাপদের পদগুলো ভালোভাবে মনে রাখতে পারবো। ঠিক আছে? এইরকম ভাবে চর্যাপদের 23 জন পদকর্তার যে 50টা পদ আছে, সেই 50টা পদ মনে রাখার কৌশল আছে। আমি লুই পদ যেমন ভাবে দেখালাম, সেম আমি আরো একটা পদ দেখাবো তোমাদের। তাহলে আমাদের দ্বিতীয় পদকর্তাকে, আমাদের দ্বিতীয় পদকর্তা হচ্ছে কুক্কুরিপা। তাহলে কুক্কুরিপা কত কত সংখ্যক পদ লিখেছে তোমরা দেখো। তাহলে কুক্কুরিপা কত কত সংখ্যক পদ লিখেছে আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা জানি যে কুক্কুরিপা কিছুই জানি না, কিন্তু নামটা জানি। তাহলে সবাই লক্ষ্য করো, এখানে কটা ক আছে? 1 নম্বর ক, 2 নম্বর ক, 3 নম্বর ক, তাই না? তাহলে এখানে কটা ক আছে? 3টে ক আছে। তার মানে 3টে ক মানে তাহলে 3টি পদ লিখেছেন। আমরা তো জানলাম 3টি পদ লিখেছে, তাহলে 3টি কোন কোন সংখ্যক পদ লিখেছে স্যার? তাহলে আমাদেরকে দেখতে হবে 3টি কোন কোন সংখ্যক পদ লিখেছে। তাহলে দেখে নাও, আমরা এই কুক্কুরি কথাটা আমরা পদকর্তার মধ্য দিয়েই দেখো সংখ্যাগুলো বের করছি। এই কুক্কুরি কথাটার মধ্য দিয়ে আমরা সন্ধি বিচ্ছেদ করে নিলাম, কু যুক্ত কুড়ি। তাহলে আমরা এই যে কুক যুক্ত কুড়ি, তাহলে আমরা দেখো এই যে এখানে কটা ক পাচ্ছি? এখানে কটা ক পাচ্ছি? 2টো ক। তার মানে প্রথম তিনি পদ লিখেছেন 2 নম্বর সংখ্যক পদ লিখেছেন। আর দ্বিতীয় পদ তিনি কি লিখেছেন? আমরা তো কেউ কুড়ি বলি না, কুড়ি বলি, তাই না? কুড়ি বলি, তার মানে দ্বিতীয় পদটা হচ্ছে 20। ওকে, তাহলে আমরা কিন্তু 2টো পদ পেয়ে গেলাম, কুড়ি পদের মধ্যে 2টো পদ পেয়ে গেলাম। তাহলে বাদ বাকি আর আরেকটা পদ বাকি আছে। তাহলে এটাকে কি করব? আমরা যেমন ভাবে ওটাকে হিসাব করে নিয়েছিলাম লুই পাইজুকাল টু কাভা কুকুরি পাইজুকাল টু, সেরকম ভাবে একটা সূত্র তৈরি করে নিতে হবে কি, যে 2টো পদ আমরা পেয়ে গেলাম। কি কি? 2টো পদের মধ্যে 2 নম্বর আর 20 নম্বর পদ পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমরা 2 × 20 প্লাস 8, এটা হচ্ছে মনে রাখো সংখ্যা যোগ করলে কি হয়? তোমরা সবাই বদমাশ করেছো অঙ্ক। তাহলে 20 দুগুণে 40 প্লাস 8 48। তাহলে তৃতীয় যে সংখ্যাটা সেটা 48 সংখ্যক পদ। ওকে, তাহলে এইগুলোকে তোমরা সহজে নিশ্চয় বুঝতে পেরেছো। এইরকম তোমরা চর্যাপদের পদ সংখ্যা বা রাগ সংখ্যা মনে রাখার জন্য তোমরা এইভাবে ট্রিক্স ফলো করতে পারো। এইরকম ভাবে তোমাদের চর্যাপদের 50টা পদ আমি মনে রাখার কৌশল বলে দেব। এবং নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং নেক্সট ভিডিওতে আমি চর্যাপদের অন্যান্য পদগুলো মনে রাখার কৌশলগুলো বলে দেবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।